আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন শক্তিশালী একটা আমল শিখব, জিনকে জ্বালিয়ে দেওয়ার আমল। অর্থাৎ আপনি যদি জিনে আক্রান্ত থাকেন, জিন জাদুতে আক্রান্ত থাকেন, অর্থাৎ চালান জিন হোক অথবা নিজ ইচ্ছায় হোক বা যে কোনো ধরনের জিন্নাত হোক, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বা মানুষ পাঠিয়েছে, তান্ত্রিক পাঠিয়েছে অথবা নিজ ইচ্ছায় এসেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, এই জিনগুলোকে আপনি কিভাবে কোরআনের আয়াত ধারা পুড়িয়ে দিবেন, জ্বালিয়ে দিবেন, সে বিষয় আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। তার আগে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে বলে নিচ্ছি, সেটা হচ্ছে আগামী 2026 রমজান মাসে যারা জিন জাদুতে আক্রান্ত, তারা পহেলা রমজান থেকে 20 রমজান পর্যন্ত টানা 20 দিন আমাদের কাছ থেকে রুকিয়া নিতে পারেন। আমরা অনলাইনের মাধ্যমে প্রতিদিন রাত 10টায় আমরা রুকিয়া করবো ইনশাআল্লাহ। অর্থাৎ বাংলাদেশ সময় রাত 10টায় তারাবির পরে আমরা রুকিয়া করব। আপনারা আমাদের রুকিয়া গ্রুপে অ্যাড হতে পারেন এবং 20 দিন টানা রুকিয়ার পরে আপনাদের ঠিকানায় অবশ্যই আমরা যেই রুকিয়া করা তেল, অলিভ অয়েল তেল, পানি এবং কালো জিরা এগুলো পাঠিয়ে দিব, যাতে করে আপনারা এগুলো ব্যবহার করে আল্লাহ তাআলার ইচ্ছায় সুস্থ হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে সবাই যুক্ত হতে পারেন। অবশ্যই এটা করার জন্য একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনার নাম, ঠিকানা এবং আপনার যে সমস্যা সেই সমস্যাগুলো বলবেন এবং মোবাইল নাম্বার দিবেন। এরপরে সেখানে লিখে দিবেন, হুজুর আমার এই সমস্যা, আমি আপনাদের রুকিয়া গ্রুপে অ্যাড হতে চাই। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর এটার জন্য হাদিয়া কত? তাই আগে আমরা বলে নিচ্ছি, আমাদের নির্দিষ্ট কোনো হাদিয়া নেই এ বিষয়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিবেন ইনশাআল্লাহ। সেটা এখনই নয়, সেটা আপনি রমজানে যখন রুকিয়া শুরু হবে আপনি তার 1-2 দিন আগে দিলেই হবে। তো আমরা মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে জিন, যারা জিনে আক্রান্ত, অর্থাৎ জিন চালান করে দিচ্ছে, জাদুর মাধ্যমে হোক বা নিজ ইচ্ছায় হোক, এই জিনকে আপনি কিভাবে জ্বালিয়ে দিবেন। কোরআনের এমন শক্তিশালী আয়াত রয়েছে, যে আয়াতগুলো আপনি যদি নিয়মিত পাঠ করেন, আশা করা যায় ইনশাআল্লাহ জিন আপনার শরীরে থাকলে সে দেখবেন যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তবে অনেক সময় যে জিনগুলো তান্ত্রিক অথবা কবিরাজ এরা যখন পাঠায়, এই জিনগুলো খুব শক্তিশালী হয়ে যায়। তান্ত্রিকের যে মন্ত্র, এই মন্ত্রে খুব শক্তিশালী হয়ে যায় এবং খুব ধূর্ত হয়, চালাক চতুর হয়। যখন আপনি আমল করেন, সে আপনার শরীর ছেড়ে পালিয়ে যায়। যখনই আপনি এই আমলগুলো শুরু করবেন, দেখবেন যে আপনি সুস্থ, আপনার আশেপাশে জিন নাই। এরপরে যখন আপনার আমল শেষ, আবার দেখবেন যে আপনার শরীরে এসে ক্ষতি করার চেষ্টা করছে। তো আপনি ওকে বন্দি করে কিভাবে এই জিনকে কষ্ট দিবেন? আপনার শরীরে যখনই জিন আসে, তাৎক্ষণিক আপনি অজু করে এইভাবে নিয়ত করবেন যে আল্লাহ, আমার শরীরে যে জিন্নাতগুলো কষ্ট দিচ্ছে, আপনার কোরআনের শক্তি দ্বারা সবগুলোকে বন্দী করে ফেলতেছে, আপনি আমাকে সাহায্য করুন। আয়াতুল কুরসি 3বার পরে হাতে ফু দিয়ে শরীরটা মাসে করে নেবেন। আল্লাহ তাআলার ইচ্ছায় ওগুলো আপনার শরীরে থাকবে, বের হতে পারবে না। এরপরে আপনি সূরা মুমিনুনের একেবারে শেষ 4 আয়াত, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়ামান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন আকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই যে 4টা আয়াত রয়েছে, এই আয়াত 4টা কমপক্ষে 8-10 মিনিট পাঠ করবেন। এরপরে সূরা বুরুজের 10 নম্বর আয়াতটা পাঠ করবেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। খুবই শক্তিশালী একটা এই আয়াত। এই আয়াতের অর্থটার দিকে আপনি লক্ষ্য করে এটা পড়বেন। আয়াতের অর্থ হচ্ছে যে যারা মুমিন মুসলমানদেরকে কষ্ট দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা রয়েছে ভয়ঙ্কর শাস্তি। তো এই জন্য এই যে এই আয়াতের সারমর্ম যদি আমরা বুঝি বা ওই দিকে লক্ষ্য করে আয়াতটা পড়ি, যে এই যে জিন্নাত আমাকে আমল করতে দিচ্ছে না, আমাকে ক্ষতি করতেছে, আমি তো একজন মুসলমান, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে আমার কষ্ট হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, যারা এই জিন্নাতগুলো আমাকে কষ্ট দিচ্ছে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিন। এইভাবে নিয়ত করে সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিবেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াত বারবার পাঠ করবেন। তাহলে দেখবেন যে এই যে সূরা মুমিনুনের শেষ 4 আয়াত এবং সূরা বুরুজের 10 নম্বর আয়াত, এই যে মোট 5টা আয়াত, ওখানে 4টা এখানে একটা, 5টা, এই 5টা আয়াত আপনি যদি 8-10 মিনিট পাঠ করতে পারেন নিয়মিত, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার শরীরে বেঁধে থাকা জিন, শরীরের ভিতরে লুকায়িত জিন, বা অনেকেই বলে রক্তের সাথে মিশে যাওয়া জিন, মূলত জিন কখনো রক্তের সাথে মিশে না, কারণ জিন কোনো লিকুইড জাতীয় কিছু না। জিন একটা প্রাণী, আল্লাহ তাআলার সৃষ্টি।
সে হয়তো আপনার রক্তের ভিতর দিয়ে চলাচল করতে পারে, সেই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু তাই বলে রক্তের সাথে মিশে যায়, এটা ভুল ধারণা, আমাদের প্রচলিত একটা ভুল। এটা কখনো বিশ্বাস করা যাবে না। আপনার শরীরের একটা পশমের গোড়ায় জিন সে বাসস্থান তৈরি করে সেখানে থাকতে পারে, এটা এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তো একটা মানুষের শরীরে 5 কোটি 10 কোটি জিনও থাকতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা সেই ক্ষমতা তাকে দিয়েছেন। কারণ জিন এতটাই সূক্ষ্ম, এতটাই ছোট যে স্বাভাবিকভাবে একটা মানুষের শরীরে 5-10 কোটি ঢুকে যাওয়া কোনো ব্যাপার না। তো এই জন্য এই জিন লুকিয়ে থাকা জিন হোক বা শরীরের ভিতর যেখানেই থাকুক না কেন, সবগুলোকে একসাথে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করার জন্য আপনার প্রথমে নিয়তটা জরুরি। নিয়ত যদি আপনার ঠিক থাকে যে আল্লাহ, যে জিনগুলো আমাকে কষ্ট দিচ্ছে সেই জিনগুলোকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিন, বাস এই নিয়ত করেই আপনি এই সূরা মুমিনুনের শেষ 4 আয়াত পাঠ করবেন, সূরা বুরুজের 10 নম্বর আয়াত পাঠ করবেন, বেশি বেশি করে। একটা আয়াত নির্দিষ্ট কতবার পড়বেন এমন নয়, আপনি যতক্ষণ মন চায় কমপক্ষে 8-10 মিনিট পাঠ করবেন এবং চোখ বন্ধ করে পাঠ করার চেষ্টা করবেন এইভাবে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আপনি এভাবে চোখটা বন্ধ করে মনে করবেন যে আপনার সামনে কিছু একটা আগুনে জ্বলতেছে, আগুন কল্পনা করবেন। এইভাবে কল্পনা করবেন যে আল্লাহ তাআলা কোরআনের শক্তি দিয়ে সেটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। এইভাবে চিন্তা করে করে আপনি আমলটা করবেন। এই আমলের আসরটা আপনার শরীরে পড়বে, যে জিন্নাতগুলো আছে জিন্নাতগুলো ধ্বংস হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো এইভাবে যদি আমল করেন ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন। পাশাপাশি আমরা গত ভিডিওতেও বলেছি যে আপনার উপরে যেই জিন চালান করে দেয়, যে জাদুকর, সে ওখানে বসেই যে শক্তিটা যোগায়, এই জিন এবং জাদুকর উভয়ের মাঝখানে, অর্থাৎ তান্ত্রিক বা কবিরাজ, এদের মাঝখানে সম্পর্কটা ছিন্ন করার জন্য আপনি এই ছোট্ট দোয়াটা বেশি বেশি করে পড়তে পারেন, আল্লাহুম্মা ক্তা বাইনা সাহারতি ওয়া শায়াতিনহিম। অর্থাৎ হে আল্লাহ, আপনি ওই তান্ত্রিক বা জাদুকর এবং তাদের শয়তান, এদের মধ্যবর্তী যে কানেকশন বা সম্পর্ক রয়েছে এগুলো আপনি ছিন্ন করে দিন। কারণ ওই তান্ত্রিক তার ওই স্থান থেকে বসে, ওই কবিরাজ বা তান্ত্রিক ওই স্থান থেকে বসে এই জিনকে শক্তিশালী করে তার মন্ত্র পড়ে। এজন্য এই উভয়ের মাঝে আপনি সম্পর্কটা ধ্বংস করার জন্য, সম্পর্ক নষ্ট করার জন্য এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন বা এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, আল্লাহুম্মা ক্তা বাইনা সাহারতি ওয়া শায়াতিনহিম। এটা 8-10 বার পড়বেন, দৈনিক 100 বার করে কমপক্ষে পড়ার চেষ্টা করবেন, বা 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে 500 বার পড়বেন, ঘুমের সময় বেশি বেশি করে পড়বেন। এইভাবে যদি আপনি নিয়মিত আমলগুলো চালিয়ে যান, ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত এই জিন এবং জাদু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এই ধরনের জিন বা জাদু থেকে। যারা এগুলো করতেছে আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিন, অথবা যদি হেদায়েত না থাকে ধ্বংস করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।